সারা বাংলাদেশে আমার আমার উচিত, আমি মহাপরিচালক পরিবার পরিকল্পনা হিসাবে সারা বাংলাদেশে আমার বিভিন্ন স্থাপনা রেগুলার পরিদর্শন করা দরকার। তারই একটা অংশ হিসেবে আজকে এখানে এসেছি। তো অনেক দূর ঢাকা থেকে, আপনারা জানেন। তো আমার দেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে মা ও শিশু মৃত্যু হ্রাস করা। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বাল্য বিবাহ আমাদের একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। আমি দেখলাম উঠান বৈঠকে গেলাম, উঠান বৈঠকে দেখলাম যে অনেক মাই, আমার মনে হলো 18 বছরের নিচে, তারা বলছে না তাদের বয়স। এখন যদি আমরা বিয়ে ঠেকাতে পারছি না এই মুহূর্তে, অনেক কঠিন, এটা সোশ্যাল একটা চেঞ্জ লাগবে। আমরা চেষ্টা করবো যদি একটা মা এখানে আসে, তাকে জন্য আমরা বলতে পারি যে আপনার দ্বিতীয় বাচ্চাটা আপনি একটু পরে নেন, কারণ আপনার জীবন আপনার এনজয় করতে হবে। এগুলাই আমি বলতে আসছি। আর এবার সামনে বিশ্ব জনসংখ্যা দিবস, আমরা তারুণ্যকে ফোকাস করেছি। আমার মেইন ফোকাস হচ্ছে যারা নতুন মা, নতুন যারা, তাদেরকে যেন আমরা ভালো সেবা দিতে পারি, একটু কাউন্সিলিং করতে পারি, মোটিভেট করতে পারি। আর এটা যেটা ভিজিট করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। সব সব ফ্যাসিলিটি আছে এখানে, যা যা দরকার। তো এখানে ভবিষ্যৎ ওনারা যেগুলো চেয়েছেন আমার কাছে, ট্রেনিং লাগবে, তারপরে বললো যে আরেকটা কি বললো, যে যেটা একটা বড় দাবি আসছে, যে এখানে যে চেয়ারম্যান সাহেব উনি বলতেছে যে লোকাল লোকজন তারা জমি দিতে রাজি আছে যদি আমরা 10 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করতে পারি। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাজেটে ধরতে হবে, পরিকল্পনাতে পাস করতে হবে। আমাদের এই সেন্টারটা আমাদের ডিজি স্যার পরিদর্শন করলেন। স্যারের যেই নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আরো চেষ্টা করব, এবং আমাদের এই সেবা সেন্টার কিন্তু নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে, এবং প্রতি মাসে আমাদের 20-25টা ডেলিভারি হচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো করবো। হ্যাঁ, এইটা হচ্ছে বেশি হচ্ছে, কারণ হচ্ছে কি আমরা সেবা দিচ্ছি, এটাই প্রমাণ হচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ম্যাডাম এসেছিলেন আজকে পরিদর্শনে। তো এইটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে স্থানীয় জনগণের পক্ষ থেকে তার কাছে দাবি জানিয়েছি, যেহেতু মহিষকুটা একটা প্রত্যন্ত আর কি ইউনিয়ন এবং নদী ভাঙ্গন প্রবণ ইউনিয়ন, যেখানে সাম্প্রতিক সময়ে যে বর্ষা আসি করছে, আমরা আশঙ্কা করছি যে অন্তত 10,000 মানুষ আর কি এটার ভিকটিম হবে। তো সেক্ষেত্রে আমরা এইরকম প্রত্যন্ত অঞ্চলে সরকারের স্বাস্থ্যসেবা বাড়ানোর উদ্যোগ হিসেবে আমরা চেয়েছি যে এখানে একটা 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তো মহিষকুটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের যে পরিমাণ ল্যান্ড আছে, এইটা মনে হয় কিছু কম হবে, আমাদেরকে জানানো হয়েছে। আমরা বলছি যে স্থানীয়ভাবে যে আমরা ল্যান্ড আর কি প্রয়োজনে দান করব। ম্যাডাম বলছেন যে তিনি এটা আর কি ঢাকায় যাওয়ার পর এটার প্রক্রিয়া শুরু করবেন, আগামী অর্থ বছরে এই কাজটা হতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মহিষকুটা ইউনিয়ন, আদিতমারি, লালমনিরহাট। আজকে আমাদের মাঝে মাননীয় দিদি মহোদয় উনি আসছিলেন আমাদের এখানে, যে নর্মাল ডেলিভারি হচ্ছে। আগে বিগত কয়েক বছর হয় না, এখন আমাদের 2 বছর থেকেই লালমনিরহাটের মধ্যে আমি সেকেন্ড নর্মাল ডেলিভারি দিয়ে এই প্রেক্ষাপটে উনি এই মহিষকুটা ইউনিয়ন একটা দুর্গম এলাকা, যে এই এলাকায় কেন এত ডেলিভারি হচ্ছে, তার এই এই পরিবেশ সারপ্রাইজ একটা পরিদর্শনে তিনি আসছেন। ঠিক আছে, তিনি প্রথমে উঠান বৈঠকে গেছেন। উঠান বৈঠকে যে তিনি কিছু গর্ভবতী মা, আমাদের প্রসব এএনসি পিএনসি মাদের সাথে কথা বলছেন। কথা বলে সে খুব সন্তুষ্টি হয়েছিল যে আমরা এখানে যে সেবা দেই তার সেবার মানটা ভালো, এবং সে সেটা ওখানে প্রমাণ পেয়েছে। তারপরে ওখান থেকে এসে তিনি আমাদের FWCতে আসার পর আমাদের ডেলিভারি আমাদের সম্পর্কে কথাবার্তা বলছে, এবং ডেলিভারি রুম দেখছে, প্লাস আমাদের এএনসিইউ পিএনজিএম দেখছে, এবং আমাদের সাথে মত বিনিময় করছে। আমাদের সে মত বিনিময় করতে যে আমাদের যে যে সমস্যাগুলো আছে তাদেরকে আমরা উপস্থাপন করছি। উনি অতি দ্রুত আমাদের এই সমস্যাগুলোর মধ্যে, আমাদের এখানে জনবল কম আছে, সেটা আমাদের চতুর্দিকে প্রাচীন নাই, আমাদের জনসাধারণ আসলে একটা সিকিউরিটির ব্যাপার এখানে, যেহেতু আমাদের এখানে 24 ঘন্টা মারা থাকে, আমাদের কোয়ার্টারে আমাদের মারা থাকে, কারণ প্রাচীন আইলে তো সিকিউরিটি থাকে না একটা, এটা বলছি। তারপর আমাদের ভবনটা খুব অচল আর কি, চলে না, খুবই পরিত্যক্ত ভবন। এটাকে আমরা বলছি যে এটাকে আমাদের নতুন করে করা যায় কিনা, 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা যায় কিনা, এটা বলছি। এবং স্থানীয় একজন প্রতিনিধি বলছে যে আমি জমি দেবো, আপনার 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার চেষ্টা করেন। ম্যাডাম এটা প্রশ্রয় দিয়েছে, আমি প্রসেসিং করবো যাতে এটা করা সম্ভব হয়। তাছাড়া তিনি আমাদের উদ্যোগী কর্তৃপক্ষ ছিল, তাদের সাথে কথা বলে এবং আমাদের এখানকার সেবার মান ভালো এই প্রকাশ করে, সন্তুষ্ট প্রকাশ করে এখানে আসছিল। আমাদের দিদি মহোদয় আসছিল, তার সাথে আমাদের সহসঙ্গী দেবে সহকারী পরিচালক আসছিল, তারপরে আমাদের বিভাগীয় পরিচালক স্যার ছিল, আমাদের ডিভিশনাল ডাইরেক্টর স্যার ছিল, আমাদের মেডিকেল অফিসার স্যার ছিল, আমাদের লালমনিরহাট ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ম্যাডাম আসছিল এখানে আমাদের সাথে।